Happy New Year to all of you my friends and viewers. Most welcome to Nandini's Creation Vlogs. আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। দেখে বুঝতেই পারছো এটা একটা বার্থডে সেলিব্রেশনের কেক। Yes, 31st night was my birthday. তাই সেই দিনের জন্যই আমার জন্মদিনে একটা কেক বানিয়েছিলাম, এগলেস মার্ভেল ক্যাডবেরি কেক। তো সেই কেকের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছিলাম এইরকম মেজারিং কয়েকটা কাপ। এই কাপগুলোর এক একটার মাপ আছে। এই কাপটা ময়দার মাপ যাবে, এই মাপেই চিনি হবে, এই কাপটার মাপে হবে দুধ, আর নীল রঙের যে কাপটা সেইটার মাপে হবে তেল, আর একদম ছোট যে চামচটা তার মাপে হবে বেকিং পাউডার, বেকিং সোডা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে এই মেজারিং কাপের 2 কাপ ময়দা আমি নিয়েছিলাম। সেই কাপেরই মাপের আবার 1 কাপ চিনি। 2 কাপ ময়দা আর 1 কাপ চিনি। চিনিটাকে মিক্সিতে সিম্পল গুঁড়ো করে নেবে, জাস্ট পাউডার বানিয়ে নেবে। নিয়ে তারপর সেটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেবো অল্প নুন, নুনটা দেওয়াটা মাস্ট। তারপর দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার যে কোনো কোম্পানি নিতে পারো, এখানে পুরোপুরি 1 চামচ। দেখো আমার প্রসেসটা নেওয়ার একদম পুরো মাপে মাপে হবে, একদম পুরো ভর্তি ভর্তি 1 চামচ, 2 চামচ। যেহেতু এটা একটু বড় হবে কেকটা, তো সেক্ষেত্রে বেকিং পাউডারটা একটু বেশি পড়বে। বেকিং পাউডার হয়ে গেলে এবার দেব বেকিং সোডা। এই চামচেরই 1 চামচ যাবে বেকিং সোডা। এবার এই ডাস্টগুলোকে মানে পাউডারগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, কোনো ডেলা না থাকে। অনেক সময় হয় যে ড্রাই জিনিসের মধ্যে বা চিনি গুঁড়োর মধ্যে এক সময় ক্লট পাকিয়ে যায়। তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য মিক্সার দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। শুকনো জিনিসগুলো ভীষণ ভালোভাবে মিশে গেছে। এইবার দেওয়া হবে দুধ। এই মেজারমেন্ট কাপেরই আমরা মাপের দুধ দেব। দুধটা আমরা অল্প অল্প করে দিতে থাকবো। প্রথমে দেব 1 কাপ দুধ। তো এই কাপের দুধটা ভালো করে দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে। একবারে সব দুধটা দিয়ে দিলে একটা ডেলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। প্রথমে এরকম 1 কাপ দুধ দেবো, দিয়ে তারপরে মেশাতে থাকবো। হালকা হাতে সেটাকে ভালো করে মেশাতে হবে। যখন আমরা দেখব যে একটা ঠিক কনসিস্টেন্ট না আসছে, ততক্ষণ আমরা কিন্তু এইভাবে দিয়ে যাব। আমি আরও 1 কাপ দুধ দিলাম। এইভাবে দুধটা দিয়ে দিয়ে অল্প করে করে দুধ দিতে হবে, আর এইভাবে আস্তে আস্তে মেশাতে হবে। দেখো আমার ব্যাটারটা এখনো থকথকে হয়ে রয়েছে, মানে টাইট হয়ে রয়েছে, এখনো একটা স্মুথ কনসিস্টেন্সিতে আসেনি। তাই যতক্ষণ না সেটা আসবে ততক্ষণ আমি এই মেজারমেন্ট কাপেরই অল্প অল্প করে দুধ দিয়ে যাব, আর এইভাবে মিক্স করতে থাকবো। এখানে মিক্সিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও আবারও বলছি, মিক্সিংটা কিন্তু মিক্সারটা একটা ওয়েতেই ঘোরাতে হবে। ক্লকওয়াইজই ঘোরাবো আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ বা অন্যরকমভাবে ফেটালে কিন্তু হবে না, কেক ভেতর থেকে ফেটে যাবে। সেক্ষেত্রে তাই জন্য যাতে কেকটা স্মুথলি সব কিছু হয়, তাই জন্য এই ফ্যাটানোর যে জিনিসটা, ফ্যাটানোর যে ব্যাপারটা, এটাও কিন্তু খুব স্মুথলি করতে হবে। দেখো ভালো করে আমি যখন এটাকে তুলে দেখাচ্ছি মিক্সারটা, দেখো কি সুন্দরভাবে পড়ছে। এই জিনিসটা আরেকটু পাতলা হবে,
তার জন্য আমার কাপে আরও বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকুটাও আমি অল্প পরিমাণে দিলাম। একদম এইভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু এই একই প্রসেসে মিক্সারটাকে ঘুরিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখো এখানে আমার মিক্সারটা কিন্তু হাফ স্মুথ হয়ে গেছে। আরও একটু স্মুথ করার জন্য এইবার আমাকে দিতে হবে তেল। তো যে মাপের আমরা ছোট কাপটা নিয়েছি এই কাপের মাপেই আমাদেরকে তেল দিতে হবে। তো এখানে আমি কিন্তু 1 কাপ তেল দিয়েছি। এবার তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে আস্তে ধীরে ফেটাতে হবে। তেলটা মিশতে যেহেতু একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে হালকা হাতে প্রথমে হালকা করে করে মেশাতে হবে, তারপরে এইভাবে স্পিডটা বাড়াতে হবে। বাড়িয়ে একই প্রসেসে মিক্সারটাকে ঘুরিয়ে এইভাবে ভালো মতো মিশিয়ে যেতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, ব্যাটারটাকে চেষ্টা করবে মিক্সার দিয়ে যতটা এইভাবে আপস অ্যান্ড ডাউনস করে করে যতটা পাতলা করে এইভাবে ফেটানো যায় ততটাই ভালো হবে। কিন্তু কেক যদি খুব সফট খুব স্পঞ্জি করতে চাও তাহলে এইভাবেই কিন্তু ফেটাতে হবে। যেহেতু ব্লেন্ডার নেই, যেহেতু আমি ব্লেন্ডার ইউজ করছি না, মিক্সারটাকেই আমাকে এইভাবে মিক্সার দিয়েই আমাকে এইভাবে ফেটাতে হবে যাতে জিনিসটা খুব নরম হয়। এই ফেটানোটা যত ভালো হবে, যত স্মুথলি হবে, কেকের সফটনেসটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখো বন্ধুরা, আমার ব্যাটার কিন্তু এখানে মোটামুটি রেডি। এইবার এর মধ্যে যাবে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স আমি এখানে দিচ্ছি কারণ আমি বানাচ্ছি মার্বেল কেক। মার্বেল কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা খুব ভালো যায়। এছাড়া মার্কেটে অনেক রকমের এসেন্সই পাওয়া যায়। খেয়াল রাখতে হবে কোন ফ্লেভারের কেক আমি বানাচ্ছি। যে ফ্লেভারের কেক বানাবো সেই ফ্লেভারের এসেন্সই দেবো, এবং লাস্টে সব কেকের ব্যাটার রেডি হয়ে যাওয়ার সবার লাস্টে এসেন্স পড়বে। আর ঠিক 1 চিপি এসেন্স, 1 চিপির একটুও যদি বেশি হয় কেক কিন্তু তেতো হয়ে যাবে। তাই এসেন্সটা সবসময় 1 চিপি যাবে এবং সবার লাস্টে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে আমি মার্বেল কেক বানাচ্ছি, তো মার্বেল কেক কিন্তু 2টো লেয়ারে হয়। একটা যায় হোয়াইট কালার, একটা যায় ক্যাডবেরি কালার। ডার্ক কালারটা সবসময় ক্যাডবেরি দিয়েই করা হয়, মানে কোকো পাউডার দিয়েই করা হয়। সেক্ষেত্রে ওটা একটু ডার্ক হবে, যার ফলে কি হবে, একটা সাদা লেয়ার একটা কোকো লেয়ার, এই দুটোকে মিলিয়ে কিন্তু মার্বেল কেক হবে। সেটাও আমি আস্তে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর কিন্তু খুব ভালো মতো এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা আরেকটা আমি বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে এবার কিন্তু এই কাপের 1 কাপ ময়দা দিচ্ছি, কারণ ক্যাডবেরির যে কোকো যে লেয়ারের কোয়ান্টিটিটা হবে সেটা কিন্তু কম হবে। এখানে সবই কম যাবে। দেখো 1 কাপ ময়দা, তাই হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু কোয়ান্টিটিটা কম যাবে, সাদার কোয়ান্টিটিটা বেশি হবে এবং কোকো পাউডারের কোয়ান্টিটিটা কিন্তু খুব কম যাবে। জাস্ট 1 চিমটে নুন, স্বাদ মতো। নুনটা দেওয়ার পরেও তারপর এর মধ্যে আমরা দেব বেকিং পাউডার। বেকিং পাউডারও কিন্তু খুব কম কোয়ান্টিটি, দেখতেই পাচ্ছ একদম হাফ চামচ কোয়ান্টিটি। ঠিক এই একই কোয়ান্টিটিতে যাবে বেকিং সোডাও। যেহেতু এটা ক্যাডবেরি লেয়ার হচ্ছে, তাই জন্য এখানে সবটার পরিমাণ কিন্তু কম কম হবে। আমরা যে হোয়াইট গ্রেভিটা বানিয়েছি সেইটার মধ্যে যতটা বেশি যাবে, কোকো পাউডারের লেয়ারটায় কিন্তু ততটা কম যাবে, কোয়ান্টিটি কম হবে। ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা সমস্ত কিছুই, ইভেন দুধ, তেল সবটাই।
এবার আমরা দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দিতেই হবে যেহেতু ক্যাডবেরি লেয়ার, তাই এই প্রত্যেকটা পাউডার জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডাস্ট জিনিসগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ কফি পাউডার। কফি পাউডারটা দিতে হবে কারণ যেহেতু লেয়ারটা ক্যাডবেরি লেয়ার হচ্ছে, তো তার কালারটা এবং স্বাদটা যাতে একটু ডার্ক হয়, একটু স্ট্রং ফ্লেভারটা আসে, তার জন্য কফি পাউডারও একটু দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব দুধ। দেখো আমি কিন্তু এই কাপের হাফ কাপই দুধ দিলাম। এক্ষেত্রেও বলবো দুধটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে এইভাবে আস্তে আস্তে মেশাতে হবে। বেশি করে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলাও হয়ে যেতে পারে, আর ভালো মতো না মেশালে সেটা টাইট হয়ে যেতে পারে। তাই এইভাবে অল্প অল্প করে দুধ দেব এবং একটু একটু করে মেশাতে থাকবো। দেখো আমার ব্যাটারটা টাইট আছে, তাই এখানে আমি আরো হাফ কাপ দুধ দিলাম। আগের বার দিয়েছিলাম এই কাপেরই 1 কাপ দুধ, এখন যে হাফ কাপ নিলাম তারও অর্ধেকটা দিলাম। প্রথমে এইটা অল্পটুকু দিলাম অর্ধেকটা, হাফ কাপ দুধেরও অর্ধেকটা দিলাম। যদি আমার এইতে ব্যাটার হয়ে যায় তাহলে আমি আর দেবো না, যদি না হয় সেক্ষেত্রে আমাকে বাকি দুধটুকুও একেবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তাই দুধের কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো করে একদম ধীরে সুস্থে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখো ব্যাটারটা এখনো স্মুথ কোয়ান্টিটিতে আসেনি, তাই জন্য আমি বাকি যে দুধটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এইভাবে প্রথমে আস্তে তারপরে জোরে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। যতক্ষণ না স্মুথনেস জিনিসটা আসছে ততক্ষণ কিন্তু আমাকে এইভাবেই মিশিয়ে যেতে হবে হালকা হাতে। দেখো ব্যাটারটা একটা ঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে, তাই এবার আমি এর মধ্যে দেব তেল। তেলটাও কিন্তু একদম অল্প পরিমাণে, যেহেতু চকোর লেয়ারটা কম পরিমাণের, তাই তেলও কিন্তু এখানে কম পরিমাণেই যাবে। হোয়াইট পার্টের ক্ষেত্রে তেলটা বেশি যাবে কারণ হোয়াইট পার্টটা যেহেতু বেশি, কিন্তু চকোর লেয়ারটা ক্যাডবেরির লেয়ারটা যেহেতু কম হবে, তাই এর মধ্যে সবগুলোর কোয়ান্টিটি কম যাবে। ময়দা, চিনি, দুধ, তেল, এসেন্স প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কম পরিমাণে যাবে। এবং তেলটা দেওয়ার পর দেখো প্রথমে হালকা হাতে মিশিয়ে তারপর কিন্তু ফুল হাতে মানে ফুল দমে জোরে ভালো মতো মেশাতে হবে। দেখো ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো এসেন্স। আমি এই চকোর ক্ষেত্রেও ভ্যানিলা এসেন্সই দেবো। অনেকে ভাবতেই পারো কেন ফ্লেভার আলাদা যখন তাহলে এসেন্সটাও আলাদাই হওয়ার কথা। না, এক্ষেত্রে আলাদা হবে না, কারণ এটা যেহেতু হোয়াইট পার্টের মধ্যেই ক্যাডবেরির লেয়ারটা যাচ্ছে, তাই এসেন্সটা দুটো দিলে দুরকম এসেন্সের ফ্লেভার আসবে। কিন্তু সেটা যেহেতু হবে না মার্বেল কেক, তাই জন্য এখানে দুটো লেয়ারের ক্ষেত্রেই আমাকে একটাই এসেন্স ইউজ করতে হবে। আমি ভ্যানিলা এসেন্সই ইউজ করছি। আমার কেকের ব্যাটার একেবারে রেডি। এবার যেতে হবে কেকের সেকেন্ড পার্ট অর্থাৎ প্রিহিট মানে যে বাসনটার মধ্যে বা যে কড়াই ডেচকি যেটার মধ্যে আমি কেকটা বসাবো সেই ডেচকিটাকে প্রিহিট করে নিতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে নুনটাকে ভালো করে ডেচকির মধ্যে দিয়ে হাত দিয়ে
চারপাশটা ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ একটু পাতিয়ে পাতিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে হিটটা সব দিক থেকেই কেকের মধ্যে খুব ভালো মতো যায়। তাই নুনটাকে এরকমভাবে একদম পাতলা করে একটা লেয়ার করে পাতলা পাতলা করে হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করে সরিয়ে দিতে হবে চারদিকে, যাতে গরমটা ভালো মতো কেকের ভেতর চারদিক থেকে ঢুকতে পারে। এরপর এর মধ্যে বসিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড, দিয়ে জাস্ট ডেচকিটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটা প্রিহিট করে একদম কমে 10 মিনিট জিনিসটাকে গরম করব। 10 মিনিট গরম করতে দেব। দেখো আমার আঁচটা কিন্তু একদম কমানো আছে। সো এই কম আঁচেই কিন্তু ডেচকিটাকে মানে প্যানটাকে প্রিহিট করে নিতে হবে। দেখো আমার আঁচটা কিন্তু একদম লো টু মিডিলে আছে, একদম পুরো কমানো নেই, একদম ফুল বাড়ানো নেই, মিডিলে আছে। এইবার ব্যাটারটা প্যানের মধ্যে ঢালার আগে, যে কেক মোল্ডের মধ্যে আমি কেকটা বানাবো সেই মোল্ডে ঢালার আগে আবারও একটু ভালো করে হোয়াইট পার্ট এবং ক্যাডবেরি পার্ট দুটোকেই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এই হোয়াইট পার্টের মধ্যেই দেব কিছু টুটি ফ্রুটি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি যেহেতু দিই কারণ আমার মেয়ে যেহেতু পছন্দ করে, তাই জন্য আমি টুটি ফ্রুটিটা আমার কেকে খুবই ইউজ করি। যে কোনো ফ্রুট কেক বা ক্রিম কেক যাই হোক না কেন তাতে আমি টুটি ফ্রুটিটা ইউজ করি, কারণ আমার মেয়ের ভীষণ পছন্দের একটা জিনিস। তাই হোয়াইট পার্টের মধ্যেই কিন্তু এই জিনিসটা দিতে হবে। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন চেরি, কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি, এগুলো সবই তোমরা দিতেই পারো, ইউজ করতেই পারো। এগুলো সম্পূর্ণ অপশনাল, ভালো লাগলে নিশ্চয়ই দাও, কিন্তু হোয়াইট পার্টের মধ্যে, কারণ ক্যাডবেরি পার্টটার মধ্যে কিন্তু এটা যাবে না। তাই হোয়াইট পার্টের মধ্যেই ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি যা তোমাদের মন চায় দেওয়ার সেটাই দিতে পারো। সেম একইভাবে ক্যাডবেরির ব্যাটারটাকেও আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নেব, একদম এরকমভাবে স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে। তারপর আমি সেটাকে লেয়ার করব। এবার আসি কেকের থার্ড পার্ট, অর্থাৎ যে কেক মোল্ডটার মধ্যে বা কেকের বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো সেটাকে ভালো করে প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে। দেখো আমি জাস্ট একদম এক ফোঁটা তেল দিয়েছি, দিয়ে এটাকেই ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। ভালো মতো ব্রাশ করার পর তার মধ্যে দেব ময়দা। ময়দাকে হালকা করে উপরে স্প্রিঙ্কেল করতে হবে, যাতে কেকটা খুব ভালো মতো উঠে আসে এবং নিচে থেকে যাতে ধরে না যায়, তাই জন্য তেলটাও খুব কম পরিমাণে দিয়েই এইভাবে অয়েল ব্রাশ দিয়ে পুরো প্যানটার গায়ে মাখিয়ে নিতে হবে। আমার মোল্ডটাতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে হালকা করে 1 চিমটে বা 2 চিমটে করে এইভাবে ময়দা স্প্রিঙ্কেল করতে থাকবো। এটা কিন্তু কেক বানানোর একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তেল খুব বেশি যেন না হয় এবং ময়দাটাও যেন ইকুয়ালি একদম পুরো এরমভাবে আস্তে ধীরে আস্তে হাতে সমানভাবে মেশানো হয়। এর ফলে কি হবে, কেকটা খুব ভালো মতো উঠে আসবে এবং তলা থেকে বা গা থেকে পুড়ে যাবে না। এবং ময়দাটা দেওয়া হয়ে যাওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে দেবে, বাটিটাকে হাত দিয়ে একটু ট্যাপ করে দেবে, যাতে করে এই ময়দাগুলো চারপাশে ভালো মতো মিশে যায়। ময়দাটা মিশে গেছে। এইবার আমি এর মধ্যে লেয়ার করব। লেয়ারটা ভালো করে দেখো, একটু খেয়াল করো, একবারেই কিন্তু সবটা যাবে না। প্রথমে আমি একটা পার্ট, ফার্স্টে আমি একটা সাদা লেয়ার দিচ্ছি। সাদা লেয়ারটা একটুখানি দেব, দিয়ে সেটাকে পুরো বাটিটার চারপাশটায় ভালো করে পাতিয়ে দেব। এবার আমি দেব ক্যাডবেরি লেয়ার। এটাও কিন্তু খুব অল্প দিতে হবে, একবারেই পুরোটা দিয়ে ফেলবো না, কারণ লেয়ারটা এইভাবেই যাবে, প্রথমে সাদা, তারপর ক্যাডবেরি,
তারপরে আবার সাদা ব্যাটারের লেয়ার, দেন আবার ক্যাডবেরি লেয়ার। ঠিক এইভাবেই কিন্তু একটা এটা একটা ওটা এইরকম করেই কিন্তু লেয়ারগুলো যাবে। দেখো আমি সাদাটাও দিচ্ছি, হোয়াইট ব্যাটারটাও আমি ঠিক এইভাবেই দিচ্ছি। এরপরে আমি আবারও ক্যাডবেরির ব্যাটারটা দেব, দিয়ে লেয়ারগুলো কিন্তু একদম এইভাবেই যাবে। একবারে সাদাটা পুরো ঢেলে দেবো না, আর পুরো ক্যাডবেরিটাও একবারে যাবে না। একটা লেয়ার হবে সাদা, একটা লেয়ার হবে ক্যাডবেরি, তারপরে আবার একটা হোয়াইট ব্যাটারের লেয়ার, দেন অ্যানাদার ক্যাডবেরি লেয়ার। ঠিক এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা হবে। দেখো এইভাবে লেয়ারটা পুরো দেওয়ার পর এইরকম একটা কাবাব স্টিক বা টুথ স্টিক নিয়ে নিও। আমার বাটিটা যেহেতু বড় বাটি তাই জন্য আমি কাবাব স্টিক নিয়েছি। তোমরা ছোট প্যানে যদি বসাও তাহলে টুথ স্টিকও নিতে পারো। বড় কাবাব স্টিক নিলে সুবিধা বেশি, যাতে ভেঞ্চটা যেটা পড়বে সেটা যেন একদম ভেতর থেকে প্রপারলি হয়। এই জিনিসটা কিন্তু মার্বেল কেকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যে মেশানো, এই যে ওপরের ডিজাইনটা হওয়া, এটা কিন্তু শুধু ওপর থেকে করলেই হবে না। কাঠিটা যে কাবাব স্টিকটা আমি ভেতরে দেব বা টুথ স্টিকটা যে আমি ভেতরে দেব, সেটা কিন্তু একদম বাটির তলার দিক থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবেই কিন্তু কেকের ভেতর অবধি ভেঞ্চগুলো খুব সুন্দরভাবে খুব ভালো মতো যাবে। দেখো ঠিক আমি যে প্রসেসে করলাম একদম এই প্রসেসে এরকমভাবেই করলে মার্বেল কেকের ভেঞ্চগুলো কিন্তু কেকটা হয়ে যাওয়ার পর ভীষণ সুন্দর দেখতে লাগবে, একদম প্রমিনেন্ট লেয়ারগুলো আসবে। তো তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মাথায় রেখে তারপরেই করো। আর সবশেষে কিন্তু এরমভাবে ট্যাপ করতে একদম ভুলবে না। ট্যাপ করে নেবে, নিয়ে যে যদি বাবলস দেখতে পাও তাহলে এইভাবেই টুথ স্টিকের মুখ, সরু মুখটা দিয়ে সেগুলোকে ফাটিয়ে দেবে, যার ফলে কেকটা একদম সফট থাকবে এবং কোনো বাবলস, কোনো লাম্পস পড়বে না কেকে। তাই এই যে জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। So now my cake is ready for bake. তো প্রিহিট হয়ে গেছে যেহেতু, আঁচটাকে একদম কমিয়ে খুব সাবধানে কেকের ব্যাটার সময় বাটিটাকে এই কেক পাত্রের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে। যেহেতু ডেচকিটা খুব গরম আছে তাই এইভাবে আস্তে করে ধরে বসিয়ে দেবে, যেন কাত হয়ে না যায় বা একদিকে হেলে গিয়ে যাওয়া এই জিনিসটা যেন না হয়। একদম মাঝখানে বাটিটাকে সমানভাবে বসাতে হবে। জাস্ট এইরকমভাবে বসিয়ে আঁচটা কিন্তু একদম কমই না থাকবে, কম আঁচে করতে হবে। আর প্রথমে এটাকে 1 ঘন্টা রেখে করবে। তারপর যদি 1 ঘন্টার মধ্যে যদি দেখো 1 ঘন্টা পরে তুলে দেখবে, যদি হয়ে গিয়ে থাকে তাহলে ভালো কথা, যদি না হয় তাহলে আরও একটু সময় দিয়ে দেখতে পারবে। দেখো আমার কেকটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি এইবার এটা কতটা রেডি হয়েছে সেটা দেখার জন্য আমি কিন্তু কাবাব স্টিকটা ঢোকাচ্ছি। কাবাব স্টিকটা দিয়ে আমি দেখব, যদি কাবাব স্টিকটা ক্লিয়ারলি বেরিয়ে আসে, দেখো আমারটা একদম কাবাব স্টিকটা ক্লিয়ারলি বেরিয়ে এসছে, গায়ে এতটুকু কেকের ব্যাটার লেগে নেই, দ্যাট মিনস আমার কেক কিন্তু পুরোপুরি রেডি। একদম কেক আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম বন্ধ করে কেকটাকে নর্মাল টেম্পারেচারে জাস্ট ঠান্ডা হতে রাখবো, তারপর যাব তার ডেকোরেশনে। দেখো আমি কেকটা নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে কেকটা, তারপরেই কেকের ডেকোরেশন করবে। ইনফ্যাক্ট ঠান্ডা হলে তারপর কেকটাকে আনমোল্ড করবে। তো এখানে যে যেমন পারবে, যেমন মনের ইচ্ছা হবে সেই অনুযায়ী তোমরা কেক ডেকোরেশন করতে পারো। আমি কোনো হুইপড ক্রিম, কোনো রকমের ক্রিম ব্লেন্ডার কোনো কিছু ছাড়াই একদম নর্মাল সিম্পলভাবে কি করে
খুব তাড়াতাড়ি আর খুব সহজ উপায়ে, খুব সহজ অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিভাবে কেকটাকে সুন্দর করে সাজাতে পারো আমি জাস্ট সেইটুকুনিই দেখাচ্ছি। তাই জন্য আমি এখানে নিয়েছি সিরাম কেক চকো জেমস, চকো ক্যাডবেরি আমার মেয়ে বলে। তো এই জিনিসটা দিয়েই প্রথমে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কেকের লেয়ার করার জন্য কোনো আলাদা করে কেটে কেটে লেয়ার করা জাস্ট করিনি, কারণ সেটা যদি করি আমার ভেঞ্চটা কিন্তু, মার্বেল কেকের ভেঞ্চটা কিন্তু যখন কেকটা কাটবো তখন বোঝা যাবে না। তাই মার্বেল কেক বানালে যদি ডেকোরেশন করতে চাও তাহলে শুধুমাত্র এইভাবে ওপর থেকে হালকা করেই ডেকোরেশন করবে। তো আমি এখানে এরকম ক্যাডবেরি জ্যাম দিয়ে প্রথমে ওপরটাকে এইভাবে স্প্রেড করে নিচ্ছি চারদিক থেকে, ওপর দিক দিয়ে এবং গায়ের দিক থেকে, চারদিক থেকে আমি প্রথমে এটাকে ক্যাডবেরিটাকে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। তোমরাও একদম এরকম ভাবেই করবে। দেখো ক্যাডবেরি জ্যামটা আমার চারদিকে স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু চকো স্টিক্স। এগুলো তোমরা মার্কেটে বা যে কোনো ক্যাডবেরি শপে দোকানে ইজিলি খুব অ্যাভেলেবেল, একদম ভালো মতো পেয়ে যাবে। তো এইগুলো নিয়ে এসে জাস্ট নিজেদের পছন্দ মতো আমি এরকমভাবে ডেকোরেশন করেছি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়েও হাত লাগিয়েছিল। তো সবাই মিলে এরকমভাবেই ডেকোরেশন করছিলাম, কারণ মেয়ের পছন্দ ছিল যে মা একদম এরকমভাবেই ডেকোরেশন করবে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। সো জন্মদিন আমার হলেও পছন্দটা আমার মেয়েরই ছিল, তাই আমি এইভাবেই ডেকোরেট করেছি। প্রথমে চারদিক থেকে তিনটে তিনটে করে এই স্টিকগুলোকে প্রথমে লাগিয়ে নেবে, তারপর বাকি যে জায়গাগুলো থাকবে সেইখানে একদম প্লেন এরকমভাবেই লাগিয়ে দিতে হবে। যেহেতু ক্যাডবেরি জ্যামটা একটু আঠা আঠা, তাই এর গায়ে আর কোনো আলাদা করে ক্রিম লাগিয়ে তারপরে এটাকে পেস্ট করার এরকম কোনো দরকার নেই। জাস্ট স্টিকগুলোকে ধরে একটু প্রেস করে এইভাবে চারদিক থেকে লাগাতে থাকবে, দেখবে একটা সুন্দর জিনিস তৈরি হবে। দেখো কি সুন্দর লাগছে। আমি এরকম ভাবে সাজিয়েছি, তোমরা চাইলে আরো অনেক কিছু ক্যাডবেরি বিস্কুট, ওরিও বিস্কুট বা যে কোনো যা কিছু দিয়েই তোমরা এটাকে সাজাতে পারো। ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের মনের ভালো লাগার ব্যাপার, যে যেরকম ভাবে পছন্দ করো বা যার বাচ্চারা যে জিনিস যেরকম ভাবে জিনিসটা বেশি প্রিয় লাগে, যেটা বেশি ভালো লাগে খেতে, সেই জিনিস দিয়ে ডেকোরেট করতে পারো। ওপর থেকে জাস্ট এরকম হালকাভাবে একটু চিপস স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম। এগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল কেক ডেকোরেশনের জন্য। এগুলো ভীষণ ভালো জিনিস, একদম আমাদের সেই ছোট্টবেলার মৌরি লজেন্সের মতো খেতে, খুব ভালো লাগে। আমার মেয়ের ভীষণ পছন্দের এগুলো। তো আমি কেক বানালে ন্যাচারালি আমার মেয়ে এইগুলো দিয়েই কেক বানিয়ে খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তো আমি এইভাবেই বানিয়েছিলাম। তোমরা চাইলে আরো অনেক রকম ডিজাইন করে যেরকম ভাবে তোমাদের পছন্দ সেই মতো তোমরা এরকম ভাবে বানিয়ে নিতে পারো। না ওগুলো দেবো না। আমি
আমিও তো নাইট করে আছি। বাবাই তো দেখো বন্ধুরা, আমার মার্বেল ক্যাডবেরি কেক কিন্তু একদম রেডি। এই যে রিবনটা দেখছো, এইটার আইডিয়া ছিল সম্পূর্ণ আমার মেয়ের। মা একটা রিবন বাঁধো এরমভাবে, একটা দেখতে খুব সুন্দর লাগবে, কেকের লুকসটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় ওর জন্য যখন এরম কেক বানানো হয়। তারপরে ওর বক্তব্য, বার্থডে কেক মা, তাই জন্য একটু সুন্দর করে এরম রিবন দিয়ে বাঁধো, সুন্দর লাগবে, ভালো লাগবে। সো মেয়ের ইচ্ছেতেই এইরকম ডেকোরেশনটা করা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো ডেকোরেশনটা। সবাই বলো, জানিও কেমন লাগলো। ফার্স্ট নাইট সন্ধ্যেবেলা আমার হাজবেন্ডের অফিস কালিগরা এসেছিল, তো তাদের সবার সাথেই আমি আমার বার্থডে সেলিব্রেট করেছি। একটা পিকনিকও ছিল বাড়িতে, সেটাও হয়েছে। তো কেকটা কাটার পরে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেঞ্চটা কত সুন্দর, কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আর কত সফট হয়েছে কেকটা। দেখো কেকটা কাটার পর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখো দুটো কালার কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে। সাদা পার্টটা, হোয়াইট পার্ট আর ক্যাডবেরি পার্টটার মধ্যে যে বেঞ্চটা যে তৈরি হয়েছে ক্যাডবেরির, সেটা দেখো কি সুন্দর, কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একদম এরকমভাবেই তোমাদেরও কেক রেডি হয়ে যাবে, ঠিকঠাক প্রসেস মেনে করবে। তো চলো, বার্থডে সেলিব্রেশনের, কেক কাটিং সেলিব্রেশনের এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা তো ভীষণ এনজয় করেছি। আমার 31st নাইট এবারে ভীষণ ভালো কেটেছে, একদম সুন্দর করে। দেখো এইভাবে রিবনটা খুলে তারপরেই কিন্তু তোমরা কেকটা কেটো। আমি এইভাবেই কেটেছি, এইভাবেই কাটতে হবে। তো এটা একটা অন্যরকম কেক, একটা অন্যরকম ভাবে বানানো। ন্যাচারালি এরকম ভাবে হয় না, বাট মেয়ের ইচ্ছা একটু এরকম ভাবে ফিতেটা আটকাও, ফিতেটা খুলে তারপর কেকটা কাটবে। তো সেইভাবেই সব কিছু হলো। আমার হাজব্যান্ডের অফিস কালিগরা এসেছিল, সেদিন বাড়িতে একটা পিকনিকও ছিল। তো সবাই মিলে ভীষণ আনন্দ করে, খুব হইচই করে আমার বার্থডেও সেলিব্রেট হলো, প্লাস 31st নাইটও আমরা সেলিব্রেট করেছি। তো এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরের দেখা হবে আবারও পরের অন্য কোনো ভিডিওতে। খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। তো ততক্ষণ দেখতে থাকো নন্দিনীস ক্রিয়েশন ব্লগস। আর অবশ্যই যদি কেক বানাও তাহলে আমাকে অবশ্যই জানিও কেমন ভাবে বানালে কেমন লাগলো। চলো পরে দেখা হবে, টাটা।